পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে? কৃষিমন্ত্রী চাঞ্চল্যকর বক্তব্য সামনে এসেছে এই মুহূর্তে। পিএম কিষাণ প্রকল্প কৃষক বন্ধুর উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে কি পিএম কিষাণ প্রকল্প আরও সহজ করা হবে? সবাই কি এবার পিএম কিষাণের টাকা তাহলে কি পাবেন? সবাই কি এবার পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন? কি কি নতুন আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে? এছাড়াও পিএম কিষাণ প্রকল্প নিয়ে আরও কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট উঠেছে। গত সপ্তাহে সাংবাদিকদের মুখোমুখি হয় সদ্য দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ঘোষণা করেছেন, শীঘ্রই রাজ্যে বিগত সরকারের চালু করা কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ করে সেই জায়গায় চালু করা হবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। তো বুঝতে পারছেন আমাদের কিন্তু কৃষিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন দুধকুমার মণ্ডল যে কৃষক বন্ধু প্রকল্প যেটি বর্তমানে আমাদের চালু ছিল, যেটা মমতা সরকারের আমলে যেটা চালু ছিল আপনাদের কৃষক বন্ধু প্রকল্প, সেটা কিন্তু বন্ধ করে যে নতুন প্রকল্প যেটা পিএম কিষাণ প্রকল্প কিন্তু আওতায় আনা হচ্ছে। ঠিক আছে, এছাড়াও কৃষিমন্ত্রী কৃষক বন্ধুর সুবিধাভোগীদের তালিকা ভালোভাবে যাচাই করে তারপর তাদের নতুন প্রকল্পে যুক্ত করা হবে বলে জানিয়েছেন। ঠিক আছে, এছাড়াও পিএম কিষাণ প্রকল্প চালু হলে রাজ্যে কি কি পরিবর্তন আসতে পারে আসুন জেনে নিই। তো বুঝতে পারছেন এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে পিএম কিষাণ প্রকল্প চালু হলে আমাদের রাজ্যে কি কি নতুন পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব। দেখুন কি বলা হয়েছে। গত বৃহস্পতিবার নবান্নে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই দপ্তরে আধিকারিকদের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই করার নির্দেশ কিন্তু দিয়েছেন। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের যে সংখ্যা রেজিস্টার করা প্রত্যেকটা কিন্তু যাচাই করার কিন্তু একটা নির্দেশ দিয়েছেন। তিনি আশঙ্কা করেছেন এই তালিকায় অনেক ভুয়ো ও অস্তিত্বহীন সুবিধাভোগী ঢুকে রয়েছে। ঠিক আছে, তালিকা ছাড়াই বাছাইয়ের পরেই কিন্তু যোগ্য ব্যক্তিদের পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান দুধকুমার মণ্ডল। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষক নথিভুক্ত করা আছে প্রত্যেকটা কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে। ভালোভাবে ভেরিফিকেশন করার পর সেটাই কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কিন্তু কনভার্ট করা হবে। ঠিক আছে, দেখুন এছাড়া আরও কী বলা হয়েছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সেই সমস্ত কৃষিজীবীরা বার্ষিক 10,000 টাকা করে কিন্তু পাচ্ছেন। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু প্রত্যেকটা কৃষক কিন্তু বছরে 10,000 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য পান। আর যাদের 1 একর বা তার থেকে বেশি জমি রয়েছে তারা কিন্তু বছরে 10,000 টাকা পান। আর এছাড়াও যাদের 1 একরের কম জমি রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা কৃষক কিন্তু 4,000 টাকা আর্থিক ন্যূনতম সাহায্য কিন্তু পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পে। ঠিক আছে, আর এই প্রকল্পের জন্য সরকারের বছরে কিন্তু 8,000 কোটি টাকা ব্যয় হয়। অর্থাৎ বুঝতে পারছেন আমাদের এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু সরকারের কিন্তু 8,000 কোটি টাকা কিন্তু ব্যয় হয় অথবা বলতে পারেন খরচা হয়। ঠিক আছে, তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে 1.14 কোটি সুবিধাভোগীর নাম কিন্তু নথিভুক্ত করা রয়েছে। কিন্তু সর্বশেষ জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে কৃষিজীবীর সংখ্যা 72 লক্ষ। ফলে প্রকল্পে নথিভুক্ত কৃষিজীবীদের সংখ্যা কীভাবে এত পরিমাণ বাড়লো এই নিয়ে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে। তো বুঝতে পারছেন আমাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টোটাল কৃষক কিন্তু যেটা আপনার নথিভুক্ত করা আছে সে 1.14 কোটি। আর সর্বশেষ যে একটা জনগণনা হয়েছে আমাদের নতুন সরকার গঠনের পর, তো জনগণনার পর কিন্তু সেই সংখ্যাটা কৃষিজীবীর সংখ্যা দাঁড়িয়েছেন 72 লক্ষ। তো বুঝতে পারছেন তো এই সংখ্যাও কিন্তু একটু চিন্তা ভাবনা আছে যে কোনগুলি ভুয়ো কোনগুলি সঠিক, এটা কিন্তু দেখাশোনার কাজ অবশ্যই হবে। এদিকে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকার সুবিধাভোগীদের বছরে 6,000 টাকা করে দেয়। ঠিক আছে, আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু 6,000 টাকা করে দেওয়া হয়। আর এই টাকা কিন্তু 4 মাস অন্তত 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয় উপভোক্তাদের, যেটি আপনাদের 2,000 টাকা করে কিন্তু বছরে 3টি কিস্তি দেওয়া হয়। 2,000 টোটাল 6,000 টাকা কিন্তু কৃষিদের দেওয়া হয়। এই টাকা কিন্তু ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হয় একদম ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি কিন্তু 2,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। ঠিক আছে, তারপর এখন আরও কী বলা হচ্ছে কৃষক বন্ধু বন্ধ করে যোগ্য উপভোক্তাদের প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় করা হলে রাজ্যের উপর থেকে আর্থিক বোঝা অনেকটাই কমবে। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্প যদি বন্ধ করে পিএম কিষাণে যদি একটাই করা হয় তাহলে কিন্তু রাজ্যের অনেকটা বোঝা কমবে, অর্থাৎ রাজ্যের কিন্তু অনেকটাই খরচাও বাঁচবে। ঠিক আছে, এছাড়াও দেখুন আরও কী বলা হয়েছে। তারপরে দেখুন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের জন্য রাজ্যকে কিন্তু 8,000 কোটি টাকা খরচা করতে হয়। যদি এটা বন্ধ করে পিএম কিষাণ চালু করা যায় তাহলে এই খাতে আর কোনো
খরচ থাকবে না, কারণ সম্পূর্ণ প্রকল্পটি খরচ কেন্দ্র বহন করবে। তো বুঝতে পারছেন এই যে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু রাজ্য সরকারকে কিন্তু 8,000 কোটি টাকা খরচা করতে হয়। তো এই প্রকল্পটি যদি সরকার যদি না রাখে কৃষক বন্ধু প্রকল্প, এটা যদি আপনার পিএম কিষাণ প্রকল্প যদি একটাই প্রকল্প হয়, কনভার্ট করা হয়, তাহলে কিন্তু এটা কিন্তু তাহলে আপনার পুরোটাই কিন্তু কেন্দ্র সরকার কিন্তু বহন করবে পিএম কিষাণ প্রকল্পটি, আর এতে কিন্তু আর রাজ্যে কোনো ঝামেলা থাকবে না। তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকে এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।